আসসালামু আলাইকুম। তোমরা এখন এখানে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ যেটা FX99 991 MS এর। আশা করি ক্যালকুলেটর তোমাদের সবার কাছে আছে। তো আমরা এখন দেখব এই ক্যালকুলেটরটা অফ অন থেকে শুরু করে কিভাবে মান সেভ করা যায় এবং এই ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা ক্যালকুলেটরের কোনো মানে যদি প্রবলেম হয় তাহলে বা আমাদের কোনো কিছুতে প্রবলেম হলে ক্যালকুলেটরটা আমরা কিভাবে রিসেট মারবো। তো আমরা প্রথমে তোমরা অফ অন করতে পারো, কিন্তু অনেকে হয়তোবা যে ক্যালকুলেটর মান কীভাবে সেভ করতে হয় বা ক্যালকুলেটরের কোনো ধরনের প্রবলেম হলে কীভাবে রিসেট মারতে হয় সেটা অনেকে না জানে। তো যারা না জানো তারা ভিডিওটা দেখতে পারো। তো আমরা প্রথমে কি করব, ক্যালকুলেটরটা অন করব। তো অন করলাম, এটা সবাই পারবা। তো তারপরে কি করব, আমরা আমরা এখন দেখব যে ক্যালকুলেটরে কীভাবে যে কোনো মান সেভ করতে পারি আমরা। তো ক্যালকুলেটরে যে কোনো মান কেন সেভ করবো, আমাদের অনেক সময় দুর্ভোগের মান বিভিন্ন ক্ষেত্রে মনে থাকে না, একটা ফিক্স করে থাকে দুর্ভোগের মান। তো পরীক্ষা হলে কিভাবে সেই অনেকগুলো মান আমরা কিভাবে সেভ করতে পারবো। তো প্রথমে আসি, আমরা প্রথমে ক্যালকুলেটরটা অন করা হলো। প্রথমে আমার যে এখান থেকে আমি যে কোনো একটা মান সেভ করব। তো আমার প্রথম ইচ্ছা হলো আমি এখান থেকে একটা 10 নিলাম, এই মানটাকে আমি সেভ করব। এখন এই মানটাকে কিভাবে সেভ করব, মানটাকে সেভ করার জন্য তোমরা এখানে ইয়েলো কালারের একটা বাটন দেখতেছো, শিফট বাটনটা দেখতেছো। এই শিফট বাটনটা প্রথমে আমাদেরকে প্রেস করতে হবে। শিফট বাটনটা প্রেস করার পরে তোমরা এখানে দেখবা RCL নামক একটা বাটন আছে, যে এই বাটনের পাশে দেখো এখানে আবার ইয়েলো কালার লেখা আছে STO, অর্থাৎ স্টোর মানে জমা করে রাখবে। এখানে মানগুলো জমা করার জন্য এই বাটনটা কি করতে হবে, প্রেস করতে হবে। তো আমরা কি করলাম, RCL বাটনটা প্রেস করলাম। তো এখন এখানে আমাদের হাতে দেখো এখানে রেড কালারের কিছু অপশন আছে, ABCDEF এবং XYM। এই অনুযায়ী আমাদের এই যে মান এইগুলো আছে এগুলোকে আমরা দেখব এগুলোর মধ্যে কিভাবে সেভ করতে পারি। তোমার যেখানে ইচ্ছে হয় যে লেটারগুলোর মধ্যে যেটাতে ইচ্ছা সেটাতে তুমি সেভ করতে পারবা। তো আমি এখন তো এতে সেভ করব। এতে সেভ করার জন্য কি করতে হবে, যে এই বাটনটা প্রেস করে দিলাম। তাহলে প্রেস করলাম, প্রেস করার পরে আমরা এখন এটাকে কি করলাম, মুছে ফেললাম। তো আমার ইচ্ছা হলো আমি আরেকটা মানকে সেভ করব, আরেকটা মান ধরে নিলাম 20। তো 20টাকে এইটাকে আবার কীভাবে সেভ করব, শিফট বাটনটা প্রেস করলাম, তারপরে এই RCL বাটনটা প্রেস করলাম। প্রেস করার পরে আমরা কোন লেটারে আমরা কি করব, এটাকে জমা করে রাখবো। তাহলে আমরা বিতে প্রেস করলাম, তাহলে বিতে কি হয়ে গেল, আমাদের মানটা সেভ হয়ে গেল। আরেকটা মান নিয়ে নিই, আরেকটা মান এখানে 45 নিলাম আমি। তো 45টাকে কি করব, সেভ করব। শিফট RCL বাটনে কি করলাম, প্রেস করলাম। তো এখন আমার ইচ্ছা হলো আমি ডিতে সেভ করব, ডি বাটনে সেভ করলাম। তাহলে আমাদের কি হয়ে গেছে, 3টা মান সেভ হয়ে গেছে। এখন 3টা না, তুমি চাইলে এরকম একাধিক অনেক মান সেভ করতে পারবা। জাস্ট আমি তোমাদেরকে শুধু দেখানোর জন্য 3টা মান সেভ করে দেখাইলাম। এখন এই মানগুলো এই ক্যালকুলেটরটা আমি কি করলাম, এসি বাটনে প্রেস করলে ক্যালকুলেটরটা আমাদের সব কিছু মুছে গেলে এখান থেকে দেখতেছি। এখন আমার মনে হলো একদিন পর দুদিন পরে মানটাকে আমি কিভাবে দেখব, কিভাবে আমার এই মানটা যখন প্রয়োজন হয় তখন বের করব। তো এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে এই আলফা বাটনটা প্রেস করতে হবে। আলফা বাটনটা প্রেস করার পরে যে আমি এতে যে মানটা সেভ করছি সেই মানটা কিভাবে আমরা দেখব। তো সেই আলফা বাটনটা প্রেস করার পর এই বাটনটা প্রেস করলাম, তারপর ইকুয়াল বাটনটা প্রেস করলাম। দেখো আমাদের যে মানটা সেভ করছে সেই মানটা কি চলে আসছে, অলরেডি 10 চলে আসছে। তো এখন আমি দ্বিতীয় মানটা সেভ করছি কোথায়, বি লেটারে আমরা সেভ করছি। তাহলে আবার বি লেটারটা যখন আমরা ইকুয়াল দেব, তাহলে আলফা লিখে বি বাটনটা প্রেস করলাম, তারপরে কি করলাম, ইকুয়াল দিলাম। দেখো এখানে অলরেডি 20 চলে আসছে। তো আমরা তো আরেকটা মান সেভ করছি, সেটা ডিতে সেভ করছি। সেই মানটা দেখো কিভাবে খুব সহজে বের করে নিই। তাহলে আলফা বাটনটা প্রেস করলাম, ডি বাটনটা প্রেস করলাম, তারপরে ইকুয়াল লিখলাম। দেখো 45 চলে আসছে। এরকম তুমি DEF যে কোনো কিছুতে তোমার এই মানগুলো তুমি কি করতে পারবা, এই মানগুলো তুমি সেভ করতে পারবা। তো এখন সেভ হয়ে গেল। তো আমাদের সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যালকুলেটরগুলো আর ডেসিমাল, বাইনারি বা বিভিন্ন নর্মাল, সায়েন্টিফিক বা বিভিন্ন মোডে নেওয়া থাকে। তো তখন দেখা গেছে যে আমাদের সাধারণ যে মানগুলো আছে, সাধারণ মানগুলো সেখান থেকে বের করা যাচ্ছে না। তখন সেক্ষেত্রে আমরা কি করব, ক্যালকুলেটরটা রিসিট মারবো। এখন ক্যালকুলেটরটা আমরা কিভাবে রিসিট মারতে পারি, তো এখন দেখো রিসিট মারার জন্য আমাদেরকে এখানে তোমরা ইয়েলো কালারের যে একটা শিফট বাটনটা দেখতেছো, শিফট বাটনটা প্রেস করবো। প্রেস করার পরে এখানে যে মুড বাটনটা আছে, মুড বাটনটা প্রেস করবো। মুড বাটনটা প্রেস করার পরে এখানে 1 নম্বর আছে MC1, 2 নম্বর আছে মুড, 3 নম্বর আছে অল। তোমরা এই 3 নম্বরটাকে দেখো, লক্ষ্য করো কি লেখা আছে, অল লেখা আছে। এখন আমরা 3তে প্রেস করবো, যেহেতু 3 নম্বর অল লেখা আছে, তাহলে 3টা প্রেস কর।
প্রেস করার পর আমাদের কি হয়েছে, রিসেট অল লেখাটা আছে, তারপর আমরা কি করব, ইকুয়াল বাটনটা প্রেস করবো। দেখো এই ইকুয়াল বাটনটা প্রেস করার ফলে তো এখন আমাদের সব কিছু ক্যালকুলেটরে যত মান সেভ আছিল এবং ক্যালকুলেটরটা যে মোডে ছিল এতক্ষণ আমরা এ বি সি যে মানগুলো সেভ করছে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে আমাদের মানগুলো তো আমাদের নতুন করে মান সেভ করতে হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে সেই মানগুলোকে পিছনের মানগুলোকে আমরা কি করব, মুছে ফেলবো, ডিলিট করে ফেলবো। ডিলিট করার জন্য কি করলাম, আমরা শিফট বাটনে এই মোড বাটনটা প্রেস করা পরে তারপর কি করলাম, 3 বাটনে প্রেস করে আমরা কি করলাম, সবগুলোকে মুছে ফেললাম। তো এই আমরা ধাপগুলো দেখলাম কিভাবে ক্যালকুলেটর প্রথমে অন করছি, তারপর যে কোনো মান সেভ করছি, তারপর রিসেট করছি। এখন ক্যালকুলেটরটা হয়তো বা তোমাদের এই যে এখানে অনেকে দেখা যাবে যে 5 মিনিট 3 মিনিট 2 মিনিট পর ক্যালকুলেটরটা কি হচ্ছে, নিজে নিজে অফ হচ্ছে। এখন এখানে যেহেতু ক্যালকুলেটর একটা চার্জ কাটতেছে, আমাদের এখানে ক্যালকুলেটর একটা চার্জ দিতেছে, এই আমরা কিভাবে, আমার এখন মানটা আমার ক্যালকুলেটর যে স্ক্রিনটা আছে এটা আমার এখন প্রয়োজন হইতেছে না, তো এখন এটাকে আমি কিভাবে বন্ধ করে দেবো, আমাদের কি করতে হবে, শিফট বাটনটা প্রেস করতে হবে, তারপর এসি বাটনটা প্রেস করো। দেখো ক্যালকুলেটরের যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের আলোটার ব্রাইটনেসটা কি হয়েছে, বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এখন আর আমাদের চার্জটা যাইতেছে না।